Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. What's your name and where you from? My name is Adhan Iglesia Gurujon. I'm from the Dominican Republic. What was your experience like growing up? Alhamdulillah. আমি একজন স্পয়েলড চাইল্ড, তবে আমি এটার জন্য কৃতজ্ঞ। আর আমার মা যথেষ্ট যত্ন Is নিয়েছিলেন। your father in the household? একদম শৈশবে পিতার সাথে ছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি ছিলেন না। Did you always believe in God or come from a religious family? হ্যাঁ, ধার্মিক ছিলাম, ক্যাথলিক। শৈশবেই আমি কমিউনিয়ন করেছিলাম, ব্যাপটাইজড হয়েছিলাম, চিরদিনই গডে বিশ্বাস করতাম। একদিন আমি আমার বাইবেল পড়ছিলাম, আমি রোজ রাতেই বাইবেল পড়তাম, একটু বেশিই পড়তাম, আমার চোখ ভারী হয়ে উঠত। Why was you reading the Bible? I'm good. হ্যাঁ, আমি সেই কথাটাই বলতে যাচ্ছি। এই কাহিনীটা আমি সবাইকে বলি। তো সেই রাতে আমি একটা স্বপ্ন দেখলাম। স্বপ্নটা ছিল হেল, নরক নিয়ে। আর স্বপ্নেতে রং ছিল লাল, অরেঞ্জ, ইয়েলো, এইসব আর কি। আর স্বপ্নটা আমার কাছে এতটা জীবন্ত বলে মনে হচ্ছিল যে সমস্ত সময়টা জুড়ে আমার চোখে লাগছিল, সমস্ত স্বপ্নটা জুড়ে। আর স্বপ্নতে শুধু রয়েছি আমি আর নরক। তাই ঘুম থেকে উঠেই আমি ডিসাইড করলাম যে আমাকে আরও ভালো খ্রিস্টান হয়ে উঠতে হবে। আমি যা কিছু করছি আমাকে বুঝে নিতে হবে। How did you first hear about Islam and what attracted you to it? At first, আমি সর্বপ্রথম ইসলামের কথা শুনি যখন আমি খুবই ছোট, আমার এক বন্ধুর সাথে কথা বলতে গিয়ে। How old were you? how old? তখন আমার বয়স কত আমার মনে নেই, তবে একটা কথা আমার মনে আছে, আমার এলিমেন্টারি থেকে আমার সেই বন্ধু আমার সাথেই ছিল। আর আমরা সবসময় ধর্ম নিয়ে কথা বলতাম, আমরা দুজনেই ধর্ম নিয়ে খুবই ইন্টারেস্টেড ছিলাম। What was your friend, the Muslim friend that you had? What was he explaining to you? Alhamdulillah. আলহামদুলিল্লাহ, আমার সেই মুসলিম বন্ধু আমার কাছে সর্বোত্তম পন্থায় ইসলামকে পৌঁছে দিয়েছিল, যতটা সে সময় তার পক্ষে সম্ভব ছিল। সে কোনো কিছুই খুব বেশি জটিল করে তোলেনি, আর কোনোভাবেই সে কোনো কিছু আমার ওপর চাপিয়ে দিচ্ছিল না। ইউজুয়ালি আমি তাকে প্রশ্ন করতাম, আর সে আমার সামনে তুলে ধরতো সর্বোত্তম উত্তরটা। সে আমাকে জল দিয়ে গেলানোর চেষ্টা করেনি, সে পারফেক্টলি স্মুথলি আমার সামনে ইসলামকে তুলে ধরতো। MashaAllah. It's a good friend. May Allah reward him. It's a great friend, inshallah. When did you take your Shahada and how was that experience? I took my আমি শাহাদার ঘোষণা দিই 2022 সালে, আর সে সময়ের অভিজ্ঞতাটা দারুণ। তখন মসজিদে খুব বেশি মানুষ ছিলেন না, তখন মাত্র 2জন মানুষ ছিলেন। আমার বন্ধু আমাকে বলল, শাহাদার ঘোষণা দিয়ে দাও। না, আমি তাকে বলেছিলাম যে আমি আমার শাহাদার ঘোষণা দিতে চাই। তখন সে বলল, ওকে, লেটস গো। তো আমরা দুজনে মসজিদে গেলাম, সেখানে 2জন মানুষ ছিলেন, তারা আমাকে রিপিট করতে বললেন শাহাদার বাক্য। How old you were when you took your Shahada? 12. তখন আমার বয়স 12 অথবা 13। MashaAllah. I think 12. Yeah. How did your life change after becoming a Muslim? Islam. আমার কাছে ইসলাম সমস্ত প্রশ্নের উত্তর, সব কিছুর উত্তর। প্রতিটা মুহূর্তে ইসলাম উত্তর তুলে ধরে, আর ইসলামের এই বিষয়টাই আমার খুব ভালো লাগে। আর আমি আমার ব্যক্তিগত জীবনে বিশেষ কিছু জিনিসের জন্য আমি খুব কৃতজ্ঞ। What was the biggest challenge after becoming a Muslim? So, ইসলাম গ্রহণের পর এখন পর্যন্ত সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হলো ইসলামের জ্ঞান অর্জন করা। যখন আমি অন্যান্য মুসলিমদিকে দেখি যে তারা কোরআন মুখস্থ করে নিয়েছে, যখন দেখি তারা এটা জানে ওটা জানে, তখন বিষয়টা চ্যালেঞ্জিং হয়ে ওঠে আমার কাছে। একটা বিষয় তো জানেন যে জ্ঞান হলো এমন একটা বিষয় বা জিনিস যা আপনি হাতে করে ছিনিয়ে নিতে পারবেন না। আর এটাই আমার কাছে চ্যালেঞ্জ হয়ে ওঠে, ইসলামের জ্ঞান অর্জন করা, কোরআন মুখস্থ করা। Where do you see yourself in 5 years? okay, so in 5 years, ওকে, আগামী 5 বছরে, 5 বছর পর আমার বয়স হবে 19। তো তখন আমি নিজেকে মদিনাতে দেখতে চাই, দেখব ইনশাআল্লাহ। আমি সেখানে পড়াশোনা করতে চাই, জ্ঞান অর্জন করতে চাই, জাস্ট টু গেন নলেজ। আর জ্ঞান, একমাত্র জ্ঞান মানুষকে বিনয়ী করে তোলে। আর আমি জাস্ট একজন আল্লাহর দাস। What's your interest that you want to learn? 100%. আমি 100% কোরআনের জ্ঞান অর্জন করতে চাই। কোরআন আমার কাছে খুবই স্পেশাল। পার্সোনালি কোরআন আমার ইসলাম গ্রহণের একটা কারণ। আমি মুসলিম হয়ে ওঠার আগেই আমার কাছে কোরআন ছিল, আমি কোরআন পড়েছিলাম। আর কোরআনের 2য় সূরা আমাকে বহু কিছু বলেছে, এটা আমাকে বিনয়ী করে তুলেছে। এই দিন হলো তাদের জন্য যারা আল্লাহকে ভয় করে। আর ব্যক্তিগতভাবে এই কথাটাই আমাকে হুক করেছিল। How did your family and friends react to your conversion? আমার পরিবারে আমার ইসলাম গ্রহণের কথা সর্বপ্রথম যাকে বলেছিলাম তিনি হলেন আমার মা। আমি তাকে আমার একটা ভিডিও দেখিয়েছিলাম, আমার ইসলাম গ্রহণের ভিডিও। শুরুতে তিনি মোটেই পছন্দ করেননি, তার ভালো লাগেনি, তিনি বিষয়টাকে সিরিয়াসলি নেননি। তিনি মনে করেছিলেন এটা আমার জীবনের জাস্ট ঘটনা মাত্র, জাস্ট ঘটে যাওয়া এক ঘটনা। আমি বললাম, মা শুনুন, আমি একজন মুসলিম। আর ধীরে ধীরে আমার পরিবার যখন আমার পরিবর্তন দেখতে শুরু করলো, তখন তারা বুঝলো বিষয়টা সিরিয়াস। আর একটা সময় তারা নিজেরাই বলল আমার পরিবর্তন সঠিক দিকেই হয়েছে। What would you like your mom to understand more about? আমি চাই আমার মা যেন খুঁজে বের করতে পারেন যে ইসলাম হলো সত্য, এটাই হলো একমাত্র সত্য। আর আমি আমার মাকে একটা কথা বুঝিয়ে দিতে চাই যে খ্রিস্টান ধর্মের অন্যান্য ফাঁকগুলো যদি বাদও দিই,
তা সত্ত্বেও একটা কথা বুঝে নেওয়ার রয়েছে যে মা, গডকে তুমি কোনো পুত্রের পিতা করতে পারো না। ইউ জাস্ট কান্ট। এটা করা যায় না। So my advice to you for you with your mom is to be patient, right? Make a lot of dua, pray a lot for your mother, and then just be patient with her, be kind to her. If it's not disobeying Allah subhanahu wa ta'ala, then try to please her and obey her, but a lot of patience. একজন রিভার্ট হিসাবে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আপনার পরিবারের কোনো ব্যক্তির মৃত্যু নিয়ে আপনার অনুভূতিটা কীরূপ হবে? যদি তিনি অমুসলিম হয়ে থাকেন, তখনও ঈমান না নিয়ে আসতে থাকেন, তখন আপনার মনের অবস্থাটা কীরূপ হতে পারে? So personally, my mom was like everything for me. And to know that she passed without taking a shot is like, one of the hardest things. Fortunately, my father did take his shahada. So alhamdulillah. হ্যাঁ, ঠিক এই কথাটাই বলতে চাইছি। তখন আমাদের যন্ত্রণাটা মুখে প্রকাশ করা যায় না, ভিতরটা আর্তনাদ করে ওঠে। যদি তারা ইসলাম গ্রহণ করে মৃত্যুবরণ করত, আমরা শুধু বেশি বেশি দোয়াটাই করতে পারি, আল্লাহর কাছে প্রার্থনা করতে পারি আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন। আর বাকি কাজটা হলো নিজের মাধ্যমে ইসলামকে সর্বোত্তম পন্থায় তুলে ধরা তাদের সামনে, যাতে করে তাদের সামনে সত্য ও মিথ্যা স্পষ্ট হয়ে ওঠে। আর পরিবারের হেদায়েতের বিষয়টা একজন রিভার্টের কাছে খুবই কঠিন, আর এই বিষয়টা আমাকে মাঝে মাঝেই খুব ভীত করে তোলে। Yeah. Well, like I have my brother. We like close, real close. We've been through so much together, but he's not Muslim. So I understand. What would you say is your favorite thing about Islam? ইসলামের ফেভারিট বিষয়টা আমি বলবো, ইসলাম যে কোনো ব্যক্তিকে বা একদল মানুষকে পুরোপুরি বদলে দিতে পারে। একজন ইমানদার ব্যক্তি যখন হাদিস অনুযায়ী জীবন অতিবাহিত করে, কোরআনের আদেশ নিষেধের গণ্ডির মধ্যে থেকে তারা যখন সুন্নতের অনুসারী হয়ে যায়, তখন ইসলাম তাদেরকে পুরোপুরি বদলে দিতে পারে। তবে এমন কিছু মানুষও রয়েছে যারা ইসলামকে পড়ে পাওয়া 14 আনা বলে মনে করে, জাস্ট এটা গ্রান্টেড বিষয় বলে মনে করে। তারা ভাবে আগামীকাল থেকে আমি ইসলাম পালন করব। কিন্তু তাদের খেয়াল করা উচিত, তারা যে নামাজটা পড়ছে এটাই হয়তো তাদের শেষ নামাজ। তারা খেয়াল করে না যে একজন মুসলিমের এমনভাবে নামাজ পড়া উচিত যেন এটাই তার শেষ নামাজ। তবে ইসলাম নিজেই একটা ব্লেসিং, আর আমাদের দিন হলো ইসলাম, আর এই বিষয়টাকে আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে। What is one of your favorite hadith or surahs in the Quran? In Surah, আমার কাছে সূরা বাকারার সেই আয়াত যেখানে বলা হচ্ছে তারা এমন সব জিনিস ভালোবাসে যেগুলো তাদের জন্য খারাপ, আর তারা যেগুলো অপছন্দ করে সেগুলোই তাদের জন্য উত্তম। আর এই কথাটাই আজকে সমাজের চিত্রকে তুলে ধরে। And why you think other people should consider becoming a Muslim? Islam is the answer. মানুষের ইসলামকে নিয়ে ভাবনা চিন্তা করা উচিত এ কারণে যে ইসলাম হলো সব কিছুর উত্তর। ইসলাম সমস্ত প্রশ্নের উত্তর দেয়। Everything. Okay, this is the scenario. It's the day of judgment. What would you hope that your meeting with Allah would be like? কেয়ামতে বিচার দিবসে আল্লাহর সামনে আমি যেটা আশা করি, যখন আমি আল্লাহর সামনে দাঁড়াবো, আমি আশা করি আল্লাহ যেন আমার উপর সন্তুষ্ট হয়ে থাকেন। একজন বান্দা হিসাবে তিনি যেন আমার উপর রাজি সন্তুষ্ট হয়ে যান আর আমাকে সম্পূর্ণরূপে ক্ষমা করে দেন।